আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে দেখব ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো অনেকদিন পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে একটা নিয়োগ ছাড়া হয়েছে। তো এই সার্কুলার বিস্তারিত জানতে পারবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024, অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর 2024, আবেদনের শেষ তারিখ 15 অক্টোবর 2024। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার, নিয়োগ বাতিল করা হবে। ভুল তথ্য প্রদান করলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। অর্থাৎ এখানে সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন। তো বিস্তারিত আমরা আজকে সার্কুলার আলোচনা করবো এই ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদের সার্কুলার সম্পর্কে। তো এই ব্যাপারে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, তার উত্তর দেওয়া হবে এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখুন জেলার বিবরণ দেওয়া আছে। জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরপি পদে বিভিন্ন জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই পুলিশের ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন জেলায় কতজন শূন্য পদ রয়েছে। তারপর হচ্ছে 2 নম্বর প্রার্থীর যোগ্যতা। এক হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। 18 থেকে 20 বছরের বেশি হলে, 18 কম হলে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। 15 অক্টোবর 2024 তারিখে আপনার বয়স হয় 18 হতে হবে, নয়তো 20 হতে হবে, এর মধ্যে হতে হবে। এর কম বেশি হলে আবেদন করা হবে না। মুক্তিযোদ্ধাদের কোটার জন্য বিশেষ কোটা অনুসরণ করা হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনাকে এসএসসি বা দাখিল পাস হতে হবে, আপনাকে 2.5 থাকতে হবে। যে কোনো গ্রুপ থেকে হলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, 2.5 হলে আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, অবিবাহিত হতে হবে, তবে তালাকপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে শারীরিক মাপ। উচ্চতা পুরুষের লাগবে 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের লাগবে 5 ফুট 4 ইঞ্চি। তবে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে 5 ফুট 4 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন পুরুষেরা, আর মহিলারা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বুকের মাপ সাধারণত থাকতে হবে স্বাভাবিক 31 ইঞ্চি, সম্প্রসারিত 33 ইঞ্চি। আর আপনি যদি মুক্তিযোদ্ধা কোটায় থাকেন তাহলে 30 ইঞ্চি আর 31 ইঞ্চি। মহিলাদের এটা লাগবে না, নর্মাল হলে আবেদন করতে পারবেন। ওজন বয়সের সাথে অনুমোদিত ওজন হতে হবে, দৃষ্টিশক্তি হতে হবে 6/6। এই শারীরিক যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের নিয়মাবলী হচ্ছে এখানে দেওয়া আছে, দেখুন। আবেদনের নিয়মাবলী, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই লিঙ্কে ঢুকে police.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আবেদন করে নিতে পারেন। ঠিক আছে, আবেদনটি শুরু হবে 1 অক্টোবর সকাল 10টা থেকে 15 অক্টোবর রাত 12টা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য এখানে প্রিপেড নম্বর থেকে 40 টাকা চার্জ বাবদ কেটে নেবে, পরীক্ষার ফি বাবদ 40 টাকা কেটে নেবে। তো এটা যদি আপনারা আমাদের কাছ থেকে আবেদন করেন মাত্র 80 টাকায় আবেদন করতে পারবেন। তো 80 টাকা আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপর হচ্ছে এখানে আবেদনের পরবর্তী কার্যক্রম, অনলাইনে যে তথ্য দিবেন সেটা অনুযায়ী ভিত্তিতে হবে, তাই অনলাইনে তথ্য দেওয়ার সময় নিশ্চিত হয়ে দিবেন। ঠিক আছে, তারপর আবেদন কপি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, এটা ভাইবার সময় লাগবে। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ, 40 টাকা ব্যালেন্সে কিভাবে টাকা সেন্ড করবেন, এটা এখান থেকে যারা নিজের আবেদন করতে পারেন এটা দেখে সেন্ড করে দিবেন। অবশ্যই ব্যালেন্সে 50 টাকা রাখতে হবে, 40 টাকা রাখলে যাবে না, 50 টাকা রাখতে হবে। আর আমাদের কাছ থেকে আবেদন করলে আমরা আপনার পেমেন্ট করে দেব। তারপর এখানে আরও কিছু শর্ত আছে। নির্বাচন পদ্ধতি, কিভাবে আপনাকে নির্বাচন করা হবে। প্রিলি নির্বাচন করা হবে আপনার মধ্যে আবেদনকারীর প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই, ফিজিক্যাল টেস্ট এর জন্য বাছাই হবে। অর্থাৎ প্রথমে আপনাকে শারীরিক যোগ্যতা হবে, তারপরে বাছাই করা হবে। এরপর আপনাদেরকে এসএমএস প্রেরণ করা হবে। এই ক্ষেত্রে আবেদনপত্রে এসএমএস প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পুলিশ এই লিঙ্কে ঢুকে প্রবেশকৃত সিরিয়াল ও পদের নাম অনুযায়ী প্রবেশপত্র ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার পর আপনার এখানে একটা এসএমএস আসবে অ্যাডমিট কার্ডের, তখন আবেদনপত্র এন্ডিউরেন্স শারীরিক পরীক্ষার জন্য 2 কপি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে হবে। তারপর হচ্ছে শারীরিক মাপ, প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে, এখানে তারিখ দেওয়া আছে, কোন এলাকায় কবে হবে। সেখানে আপনার দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ট্যাগিং, রোপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। এগুলো আপনারা পুলিশের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে কি শারীরিক পরীক্ষা এখানে অংশগ্রহণ করবে, ওই সমস্ত ভিডিও এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স উত্তীর্ণ প্রার্থীদের উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞানের উপর 45 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র, এন্ডুরেন্স টেস্ট ফলাফল প্রকাশের
48 ঘন্টার মধ্যে প্রিপেড টেলিটক নম্বর হতে নিম্নবর্ণিত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা সেন্ড করতে হবে। অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তখন আপনাকে আবার পরীক্ষার ফি 120 টাকা সেন্ড করতে হবে টেলিটক নাম্বার থেকে, সেটাও একইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, আগের টাকাটা যেভাবে সেন্ড করছেন এভাবে দিয়ে দিবেন। তারপরে আপনার মনস্তান্ত্রিক পরীক্ষা হবে 15 নম্বরের। তারপর হচ্ছে প্রতি জেলায় শূন্য পদের যে কোটা আছে কোটা অনুসরণ করা হবে। তারপরে এখানে স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে নির্ধারিত সময় এখানে পূরণ করা হবে আর কি। রাজারবাগে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এবং মেডিকেল টেস্ট হবে। তারপর হচ্ছে চূড়ান্তভাবে আপনাকে স্থায়ী করা হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ যে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র জায়গায় ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিত তারিখের সময় উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইনে যে জেলার বাসিন্দা নিম্নবর্ণিত কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে। মানে এটার যদি আপনি সব কিছুতে উত্তীর্ণ হন তাহলে আপনাকে এই কাগজপত্র নিয়ে উত্তীর্ণ হতে হবে। যে অ্যাডমিট কার্ড ফর এন্ডুরেন্স টেস্ট, আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত জন্য যোগ্যতার মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের। তারপর হচ্ছে নাগরিক সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, অভিভাবকের অনুমতি, জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে এবং আপনার জন্ম নিবন্ধন নিতে হবে। তারপর হচ্ছে 3 কপি সত্যায়িত ছবি নিতে হবে। মুক্তিযোদ্ধার যদি থাকে মুক্তিযোদ্ধার কাগজপত্র নিয়ে যেতে হবে। প্রতিবন্ধী, চাকরিজীবী, স্বায়ত্তশাসিত তৃতীয় লিঙ্গের কেউ হলে তাদের যে সার্টিফিকেট আছে সেটা নিতে হবে। চাকরিজীবী হলে তাদের অনুমতিপত্র নিতে হবে। এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে ওই মৌখিক পরীক্ষার সময় বা ফিজিক্যাল টেস্টের সময় যেতে হবে। তারপর হচ্ছে অনুমতিপত্র যে পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধি সমন্বয়ে গঠিত বাছাই কমিটি চূড়ান্ত বাছাইকালে যোগ্য প্রার্থীকে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে 6 মাসের মেয়াদীর প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, প্রশিক্ষণ 6 মাসের আপনাকে এখানে কোর্স হবে। তারপর হচ্ছে এখানে ট্রেনি কোর্স হিসেবে প্রশিক্ষণকারীর বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা খাওয়ার সুবিধা প্রাপ্য হবে এবং প্রতি মাস আপনাকে ভাতা দেওয়া হবে। তারপর হচ্ছে নিয়োগ ও চাকরিগত সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ হলে আপনাকে 2015 সালের বেতন স্কেলে 9,000 টাকা থেকে 21,017 গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা বিধি মোতাবেক অন্যান্য ভাতা দিয়ে আপনাকে পুলিশ কনস্টেবলে নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা যেতে পারে। আপনাকে যে কোনো জেলায় নিয়োগ দিতে পারে। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমরা এখন শুধু সময়টা দেখে নিচ্ছি যে কোন জেলার মানুষ কোথায় পরীক্ষা হবে। যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাপাই, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, ফরিদপুর, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা তাদের শারীরিক পরীক্ষা হবে 25, 26, 27 অক্টোবর সকাল 8টায়। ঠিক আছে, স্ব পুলিশ লাইন মাঠে আপনার যে জেলা ওই জেলার পুলিশ লাইন মাঠে আপনাকে থাকতে হবে। লিখিত পরীক্ষা হবে 12 নভেম্বর পুলিশ লাইনে এবং মনস্তান্ত্রিক পরীক্ষা হবে 19 নভেম্বর সকাল 10টায়। ঠিক আছে, আবার সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী তাদের পরীক্ষা হবে 29, 30, 31 অক্টোবর মানে এই জেলার পুলিশ লাইনে। লিখিত পরীক্ষা 17 নভেম্বর, মৌখিক পরীক্ষা মনস্তান্ত্রিক পরীক্ষা হবে 24 নভেম্বর সকাল 10টায়। আবার এখানে দেখুন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এদের পরীক্ষা হবে 1, 2, 3 নভেম্বর 2024। 22 নম্বর হবে লিখিত পরীক্ষা এবং 29 নম্বর হবে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা। তারপরে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁ, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এদের পরীক্ষা হবে 4, 5, 6 নভেম্বর মৌখিক শারীরিক পরীক্ষা। তার লিখিত পরীক্ষা 27 নভেম্বর এবং মনস্তান্ত্রিক পরীক্ষা 4 ডিসেম্বর। প্রত্যেক জেলার পুলিশ লাইন মাঠে আপনাকে যেতে হবে এই কাগজপত্রগুলো সহ। কাগজপত্রগুলো কি কি এখান থেকে আবার দেখে নেবেন যে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো এখানে যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন, আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।